ভারতের রাজনৈতিক ইতিহাসে কি ঘটতে চলেছে সবচেয়ে বড় পরিবর্তন? ওয়ান নেশন ওয়ান ইলেকশন, যা এতদিন 2034 সাল থেকে শুরু হওয়ার কথা হচ্ছিল, এবার কি তাই এগিয়ে এনে 2029 সালেই রূপায়ণ করতে চলেছে মোদী সরকার? সূত্রের খবর অনুযায়ী 2029 সালের লোকসভা নির্বাচনের সঙ্গেই দেশের 22টি এনডিএ শাসিত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে বিধানসভা নির্বাচন করানোর বিশাল সম্ভাবনা খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার। প্রশ্ন উঠছে, কিভাবে এটা সম্ভব? কারণ বহু রাজ্যেই তো 2029 সালের পর পর্যন্ত বিধানসভার মেয়াদ রয়েছে। রিপোর্ট অনুযায়ী এর জন্য কেন্দ্র কয়েকটি রাজ্যের মেয়াদের আগেই বিধানসভা ভেঙে নেওয়ার কথা ভাবছে। যে 22টি এনডিএ শাসিত রাজ্যকে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে 11টি রাজ্যে 2029-এর আগের 2 বছরের মধ্যে এমনিতেই ভোট হওয়ার কথা। আর অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম এবং ওড়িশায় আগে থেকেই লোকসভার সঙ্গে বিধানসভার ভোট হয়। সমস্যা হলো বাকি রাজ্যগুলোকে নিয়ে। এই পরিকল্পনায় সংশ্লিষ্ট এনডিএ সরকার রাজি থাকলেও সংবিধানের 174(2)(b) অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপালের মাধ্যমে 2029 সালের জানুয়ারির মধ্যেই সেসব বিধানসভা ভেঙে দেওয়া হতে পারে। আর যদি এমনটা হয়, তবে রাজ্যগুলির বিধানসভার মেয়াদে আসবে বিরাট পরিবর্তন। যেমন গোয়া, গুজরাট, মণিপুর, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে বর্তমানে বিধানসভার মেয়াদ কমে যেতে পারে প্রায় 3 বছর। অন্যদিকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, রাজস্থান এবং ত্রিপুরায় এই মেয়াদ কমে যেতে পারে প্রায় 4 বছর পর্যন্ত। এমনকি দিল্লিতেও যদি 2029-এর নির্বাচন মেলাতে হয়, তবে বর্তমান দিল্লি সরকারের মেয়াদ কমবে প্রায় 1 বছর। ইতিমধ্যে গোয়া, উত্তরাখণ্ড, হরিয়ানা এবং দিল্লির মতো এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা যৌথ সংসদীয় কমিটি বা জেপিসির সামনে এই সময়সূচি সমন্বয়ের পক্ষে সওয়াল করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা স্পষ্টই জানিয়ে দিয়েছে, জাতীয় স্বার্থের জন্য যদি দিল্লির মেয়াদ কমাতে হয়, তবে সরকার তাতে ইতিবাচক পদক্ষেপ নেবে। এই পরিকল্পনার সামনে আসতেই তীব্র প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দলগুলি। কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ স্পষ্ট জানিয়েছেন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন সম্পূর্ণ অসাংবিধানিক, অগণতান্ত্রিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। তাছাড়া পাঞ্জাব, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মিজোরাম এবং তেলেঙ্গানার মতো বিরোধী শাসিত রাজ্যগুলিতে 2029 সালের আগেই ভোট হওয়ার কথা। কিন্তু প্রশ্ন হলো, এনডিএর মতো বিরোধী দলগুলি কি স্বেচ্ছায় তাদের রাজ্যের মেয়াদ কমাতে রাজি হবে? আপনাদের জানিয়ে রাখি, এই পুরো বিষয়টির ভিত্তি হলো প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ। 2024 সালের 17 ডিসেম্বরে তৎকালীন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লোকসভায় সংবিধান 129তম সংশোধনী বিল পেশ করেছেন। 269-196 ভোটে বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়। সংবিধানের 82, 83, 172 এবং 357 নম্বর অনুচ্ছেদে পরিবর্তনের প্রস্তাবও দেওয়া হয়েছে, যাতে লোকসভা ভোটের পর সমস্ত রাজ্য বিধানসভার মেয়াদকে জাতীয় মেয়াদের সাথে একই ফ্রেমে আনা যায়। সম্প্রতি বিজেপি সাংসদ পিপি চৌধুরীর নেতৃত্বাধীন এই জেপিসির মেয়াদ শীতকালীন অধিবেশন পর্যন্ত বাড়ানো হয়েছে। সমগ্র দেশের এই নির্বাচন নীতি কি 2029 সালেই কার্যকর হতে চলেছে, নাকি বিরোধীদের আপত্তিতে থমকে যাবে এই সিদ্ধান্ত? আপনার কি মনে হয়, একসাথে সারা দেশে ভোট হওয়া কি দেশের টাকা ও সময় বাঁচাবে, নাকি রাজ্যগুলির স্বাধিকার ছিনিয়ে নেবে? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।